ন্যাশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে নিয়ে আসবো, একটা বিষয় ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া। এখানে বলছে অ্যাপ্লিকেশন ইন প্রেসক্রাইব ফরম্যাট আর হেয়ার বাই ইনভাইটেড টু এলিজেবল ক্যান্ডিডেটস ইন অর্ডার টু ফিল আপ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ পোস্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস অ্যাট চিলড্রেন হোম ফর সিডব্লিউএসএন বয়েজ। সমস্ত জায়গায় এখন দেখা যাচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিস ছাড়া চাকরি পাওয়া যাচ্ছে না। সরাসরি নিয়োগ বা গভর্নমেন্ট নিয়োগ খুবই কম। আপনারা কন্ট্রাকচুয়াল বেসিস হলেও আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন নিয়োগ প্রক্রিয়ায়। এডেড বাই সেন্ট্রাল আর স্টেট গভর্নমেন্ট, কারণ যে কলেজটা বা স্কুলটা অবশ্যই সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট দ্বারা স্বীকৃত, সেই জন্য অবশ্যই দেওয়া উচিত। দ্য ডিটেলস অফ ভ্যাকান্সিস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড আদার জেনারেল গাইডলাইন্স আর অ্যাজ ফলোস। এখানে ডিটেলস বলা হচ্ছে, আপনারা দেখুন। নেম অফ স্পেশাল এডুকেটারের প্রয়োজন 21 থেকে 40 বছর পর্যন্ত বয়স হতে হবে। জেন্ডার মেল অ্যান্ড ফিমেল যে কেউ আবেদন করতে পারবেন। গ্রাজুয়েট উইথ ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশান। স্পেশাল এডুকেশান মানে যেটা ডিএড, স্পেশাল এডুকেশনের উপরে মানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার জন্য যে স্পেশাল এডুকেশান কোর্স থাকে সেটার উপরে থাকতে হবে। এবার অথরাইজ বাই আরসিআই, রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে, আরসিআই স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে, কলেজ থেকে আপনার এই ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশনের উপর ডিপ্লোমা থাকতে হবে, যেটা সিডব্লিউএসএন বা স্পেশাল নিডেড চিলড্রেন বা প্রতিবন্ধিত শিশুদের মতো যোগ্যতা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েশন ডিপ্লোমা এক্সপিরিয়েন্স শুড বি প্রিফার্ড ইন দিস রিলেভেন্ট ফিল্ড। যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্স কাজে লাগতে পারে, কিন্তু এক্সপিরিয়েন্স নেই মানে যে আপনি কাজটা পাবেন না তেমনটা নয়। কনসলিডেশন রেমুনারেশন, আপনার স্যালারি বা বেতন যেটা দেওয়া হবে 23,170 টাকা। ডেট অফ ওয়াক ইন ইন্টারভিউ 9/9/2024 11টার সময়। যে নির্দিষ্ট ভেন্যুর কথা আমি এখানে উল্লেখ করব, মানে রাজ্যের সমস্ত ছেলেমেয়েই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 9/9/2024 সেপ্টেম্বরের 9 তারিখে আপনি ওখানে 11টায় গিয়ে ইন্টারভিউ দেবেন। এই সমস্ত জেলার আশেপাশের ছেলেমেয়েরা বা যে কোনো জেলার থেকে আপনারা কিন্তু এখানে এসে কাজ করতে পারেন। এবার হচ্ছে এডুকেটার 21 থেকে 40 বছর বয়স, মেল অ্যান্ড ফিমেল যে কেউ আবেদন করতে পারে। যে কোনো শাখায় গ্রাজুয়েট হলেই চলবে। গ্রাজুয়েট, ডিএলএড এবং ডিএলইডি থাকতে হবে। আপনাদের এখানে ডিএলএড থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু স্পেশাল ডিএলএডের কোনো ম্যাটার নেই, গ্র্যাজুয়েশন থাকতে হবে। এর বেতন 10,000 টাকা। এটার ইন্টারভিউ তার পরের দিনই 10/9/2024 11টা থেকে ইন্টারভিউ। আপনারা এটাও আবেদন করতে পারেন। এখানে কিন্তু শুধু প্রয়োজন ডিএলএড বা ডিএড যে কোনো একটা, আর ওটার জন্য প্রয়োজন স্পেশাল ডিএলএড। অনেকের কিন্তু এই কোর্স আছে। এবার ভেন্যু আপনারা কোথায় যাবেন আর কীভাবে আবেদন করবেন সেই বিষয়ে আমি কিছু তথ্য আপনাদেরকে দিয়ে দেবো। আর ভেন্যুটা আপনারা দেখুন, অফিস অফ দ্য চিলড্রেন হোম ফর সিডব্লিউএসএন বয়েজ, নাকাশিপাড়া, নির্মল হৃদয় সিটি, ভিলেজ গালাদিরপাড়া, পোস্ট অফিস ব্যাকবিলগ্রাম, পিএস নাকাশিপাড়া, ডিস্ট্রিক্ট নদিয়া, পিন 741126। কোনো ইনফরমেশনের প্রয়োজন হলে আপনারা এখানে এটা পড়ে নিন। জেনারেল গাইডলাইন্স কী বলছে, দ্য ক্যান্ডিডেট শুড সাবমিট দেয়ার বায়োডাটা অ্যালং উইথ অল রিলেভেন্ট ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেট থ্রু ইমেল টু, এই যে ইমেল দেওয়া আছে সেই ইমেলে এইগুলো পাঠাতে হবে। এখানে আবেদন ফর্ম আমি নিচে দিয়ে দিচ্ছি, বা আমার টেলিগ্রাম গ্রুপে আবেদন ফর্ম দিয়ে দেবো। দ্য ক্যান্ডিডেট হু আর এলিজেবল কামস ফর ওয়াক ইন ইন্টারভিউ অন দ্য মেনশন ডেট অ্যাজ অ্যাবাভ অ্যালং উইথ অল রিলেভেন্ট ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেট। বলা হচ্ছে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা জেরক্স জমা দেবেন সেই সমস্ত ডকুমেন্টসগুলো অরিজিনালও আপনারা কিন্তু নিয়ে যাবেন যেদিন ইন্টারভিউ দিতে যাবেন, ভেরিফিকেশন হবে। আদার গাইডলাইন্স কী বলছে, কী কী ডকুমেন্টস আপনারা দেবেন ইন্টারভিউয়ের সময়। সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস টু বি সাবমিটেড উইথ দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড অরিজিনাল ডকুমেন্টস আর টু বি প্রডিউসড অ্যাট দ্য টাইম অফ ওয়াক ইন ইন্টারভিউ। ইন্টারভিউয়ের সময় এগুলো প্রদান করতে হবে। যেগুলো দেবেন এস প্রুফ, বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড ও সার্টিফিকেট অফ সেকেন্ডারি এক্সামিনেশন। রেসিডেন্টিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড দেবেন আপনি এখানে, আধার কার্ড দিলে চলে যাবে। আর হচ্ছে ভোটার কার্ড বা আদার ডকুমেন্টস প্রয়োজন হলে এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশান, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি অ্যান্ড গ্রাজুয়েশন এক্সামিনেশান, আদার এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অ্যাজ মেনশন অ্যাবাভ ইন কেস অফ স্পেশাল এডুকেটার। যদি স্পেশাল এডুকেটার হয়ে থাকেন, যা আদার্স কোয়ালিফিকেশান যেগুলো আছে সেইগুলো আপনাকে দিতে হবে। ওয়ান সেলফ সাইন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাপিক্স ইন দ্য ফরম্যাট, এই ফরম্যাট যেটা দেওয়া হবে সেটার সঙ্গে পাসপোর্ট সাইজ ফটো। রিলেভেন্ট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অফ ওয়ার্কিং উইথ গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, যদি আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেটাও আপনি দিতে পারবেন। ব্যাঙ্ক পাসবুক অবশ্যই এর সঙ্গে যোগ দিতে হবে। এবার হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। দেখুন এখানে পাসপোর্ট সাইজ ফটো আর এখানে আপনার ডিটেলস দিয়ে আপনি এখানে আবেদন করতে পারবেন। অ্যাপ্লাইড, এর সঙ্গে আপনার রিলেভেন্ট ডকুমেন্টস কিন্তু দিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা এই দেখুন আমি আমার গ্রুপে অবশ্যই দিয়ে দেবো। দিয়ে দিলে ওখান থেকে আপনারা যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে এখানে দেবেন, আর এখান থেকে আপনারা
এটা আবেদন করবেন। আর আপনার এই পিডিএফটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে অবশ্যই দিয়ে রাখবো, সেখান থেকে নিয়ে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন নির্দিষ্ট সময়ের মধ্যে। এখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট শুড সাবমিট দেয়ার বায়োডাটা অ্যালং উইথ অল রিলেভেন্ট ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেট থ্রু ইমেল টু, এই ইমেলে এইগুলো পাঠাতে হবে। ধন্যবাদ। আপনারা যদি যোগ্য হয়ে থাকেন অবশ্যই আবেদন করবেন।